ভাবুন তো, একটি যুদ্ধ চলছে, প্রতিদিন সেনারা প্রাণ হারাচ্ছেন, শত শত মানুষ হচ্ছেন আহত। কিন্তু যদি সেই যুদ্ধের প্রকৃত হতাহতের সংখ্যাই জনগণের কাছ থেকে আড়াল করা হয়, যদি সরকারি হিসাব আর বাস্তবতার মধ্যে দেখা যায় বড় ধরনের ফারাক, ঠিক এমন অভিযোগেই এখন তুমুল চাপে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ইরানের সঙ্গে চলমান সংঘাতে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা কি ইচ্ছাকৃতভাবেই কমিয়ে দেখানো হয়েছে, নাকি এটি শুধুই প্রশাসনিক ভুল? নতুন তথ্য প্রকাশের পর সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মনে। সম্প্রতি পেন্টাগনের হতাহতের তথ্য প্রকাশের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। আগে ইরান যুদ্ধের সব নিহত ও আহত সৈন্যদের তথ্য এক তালিকায় প্রকাশ করা হলেও এখন 7 জুলাই 2026-এর পর থেকে আলাদা একটি বিভাগে প্রকাশ করা হচ্ছে। ফলে যুদ্ধে মোট কতজন আহত হয়েছে বা হতাহত হয়েছে তা জানতে এখন দুটি তালিকায় আলাদা আলাদাভাবে মিলিয়ে দেখতে হচ্ছে। নতুন হিসাব অনুযায়ী 7 জুলাইয়ের পর আহত মার্কিন সেনা সদস্যের সংখ্যা আগের তুলনায় 142 জনে বেড়েছে। এখন সরকারি হিসাব বলছে ওই সময় থেকে আহত হয়েছেন 207 জন সেনা সদস্য, আর 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 624 জনে। একই সঙ্গে নিহত মার্কিন সেনা সদস্যের সংখ্যা 18 বলে উল্লেখ করা হয়েছে। তবে এখানেই শেষ নয়। গত সপ্তাহে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল দাবি করেছিলেন 7 জুলাইয়ের পর আহত সেনা সদস্যের সংখ্যা 100-রও কম। অথচ নতুন প্রকাশিত তথ্য সেই দাবিকে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখাচ্ছে। এমনকি আগের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া 4 সেনা সদস্যের তথ্য আবারও যুক্ত করা হয়েছে, কিন্তু এবার আগের তালিকায় নয়, নতুন একটি বিভাগে। হঠাৎ কেন এই পরিবর্তন? এ বিষয়ে পেন্টাগন এখনও কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। এদিকে এই ঘটনার ক্ষোভ প্রকাশ করেছে সাবেক সেনা সদস্য, মার্কিন সামরিক পরিবারের সদস্য এবং আইন প্রণেতারা। ডেমোক্র্যাট দলের এক সিনেট সদস্য প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেসের কাছে চিঠি দিয়ে যুদ্ধের হতাহতের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন। তাদের ভাষায়, যুদ্ধে মূল কতজন জীবন দিয়েছে তার জানার অধিকার জনগণ, কংগ্রেস এবং সেনা সদস্যের পরিবারের রয়েছে। বিশ্লেষকদের মতে এই বিতর্ক শুধু একটি সংখ্যা নয়, একটি জনগণের আস্থা, সরকারের জবাবদিহিতারও প্রশ্ন। কারণ 1973 সালের ওয়ার পারওয়ার্স অ্যাক্ট অনুযায়ী কংগ্রেস অনুমোদন ছাড়াই দীর্ঘমেয়াদী সামরিক অভিযান চালানো যায় না। তাই যুদ্ধের প্রকৃত পরিস্থিতি গোপন করা হলে তার রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ককেও আরও উস্কে দিতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, পেন্টাগনের এই পরিবর্তন কি সত্যিই একটি সাধারণ প্রশাসনিক ত্রুটি, নাকি যুদ্ধের প্রকৃত চিত্র আড়াল করার চেষ্টা? সেই উত্তর হয়তো সময় দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা নিয়ে শুরু হওয়া এই বিতর্ক এখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক নীতির জন্য এক বড় পরীক্ষায় পরিণত হয়েছে।